আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বর সুন্দরভাবে সুরক্ষা করেন। হামান সেই ভয়ঙ্কর ব্যক্তিটি চলেই যাচ্ছিল। সে দেখতেই পায়নি একটা কিছু ধেয়ে আসছে। তাকেই সম্মান দেখাতে হবে মর্দেকাইকে গোটা জাতির সম্মুখে। অথচ সে চেয়েছিল তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করবে, সেই সঙ্গে পারস্যে বসবাসকারী সকল ইহুদিদের। কিন্তু সে জীবন্ত ঈশ্বরের মধ্যস্থতার বিষয় নিয়ে আদৌ ভাবতে যায়নি যে ঈশ্বর তার লোকদের প্রেম করেন ও সুরক্ষা করেন। হামান যদি জানতেই পারত তার জন্য কোন ব্যবস্থা প্রস্তুত হয়ে আছে, কিন্তু পুনরায় রাজার সাথে নৈশভোজে আমন্ত্রিত হওয়াটা বড়ই গর্বের বিষয় মনে করল। রানী ইস্টের তার আমন্ত্রিত অতিথির জন্য প্রস্তুত ছিলেন। রাজবাড়িতে কেউই জানত না যে মর্দকাই রানীর সৎ পিতা। সেই বিকেলে রাজা আহসুরাস রানীর মনোবাসনা পরিপূর্ণ করার জন্য মনস্থির করলেন। রানী ইস্টের, আপনার কি কোনো মনোবাসনা আছে? আমার সাম্রাজ্যের অর্ধেকটা দিয়ে দেব। হে রাজন, আমাকে এবং আমার লোকজন ইহুদিদের বাঁচতে দিন। কোনো একজন আমাদের হত্যা ও নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। কে সেই উন্মাদ? কোথায় আছে সে? এই হামানি হলো আমাদের চরম শত্রু। রাজা ক্রোধে অস্থির হলেন। হামান তার জীবন রক্ষার জন্য আকুতি জানাতে লাগল, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হলো না। সেবক তার চোখ বেঁধে তাকে সরিয়ে নিয়ে গেল। হামানের নিজের হুকুমে প্রস্তুত করা ফাঁসির মঞ্চ, যা মর্দেকাইয়ের জন্য তৈরি হয়েছিল, তাতেই সে মারা পড়ল। বেশ হয়েছে। যদি কেউ কারোর জন্য গর্ত খোঁড়ে, তবে সেই গর্তে সে নিজেই পতিত হয়। ইহুদিদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করার মতো হামান একক ব্যক্তি নয়, বা প্রথম ব্যক্তি নয়, আর মনে করার কারণ নেই যে সে সর্বশেষ ব্যক্তি। কিন্তু ঈশ্বর তার সন্তানদের সুরক্ষা করে চলেন। তিনিই তার কূটচাল বানচাল করে দিলেন। ঈশ্বরের পরিকল্পনা, বিশ্বের মুক্তিদাতা যিশু ইহুদিদের মধ্য দিয়ে জগতে মানুষ রূপে জন্মলাভ করবেন। তিনি যা কিছু পরিকল্পনা করেন তা অবশ্যই বাস্তবায়িত করেন। রাজা আহসুরাসও রয়েছেন তাঁর নিয়ন্ত্রণে। রাজা আজ্ঞা দিলেন, আমার রাজ্যে বসবাসকারী প্রত্যেক ইহুদির আত্মরক্ষার অধিকার সুনিশ্চিত হলো। রাজদূত সবচেয়ে দ্রুততম ঘোড়ায় চড়ে সকল প্রদেশে এই নতুন আজ্ঞা প্রচার করে দিল। ইহুদিদের ঘৃণিত শত্রু হামান যে হুকুম জারি করেছিল, ডিসেম্বর 13 তারিখ সকল ইহুদিদের হত্যা ও সবকিছু লুটপাট করে নেবার, যে দিনটি ছিল শোক ও বিলাপের জন্য, তা আনন্দ ও ধন্যবাদের দিনে পরিণত হল। কেননা ইহুদিদের শত্রু পরাভূত হয়েছে। তারা তাদের বিজয় উৎসব পালন করল 14 তারিখ। ইহুদিগণ পরস্পরকে উপহার সামগ্রী বিনিময় করল আর গরিবদের জন্য ভোজের ব্যবস্থা করল। শোকের মধ্য দিয়ে আনন্দ উৎপন্ন হল। ঈশ্বর বাছাই করলেন ও সুরক্ষা করলেন তার মনোনীত জাতি ইসরায়েল জাতিকে। চূড়ান্ত সিদ্ধান্ত কেবল তার কাছ থেকেই আসে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।